কলঙ্কিত করা, কোরআনের আয়াতগুলিকে নিয়ে বিদ্রূপ করা, মুসলমানদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করা, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আজ পর্যন্ত সেদিনও হয়েছিল, আজও হচ্ছে। সেদিনের মোকাবেলাতে ইসলাম বিজয় লাভ করেছে, আর আজকের এই যুগে এসে দেখতে পাচ্ছি আমাদের ত্রুটির কারণে, ইসলামকে যথাযথ মূল্যায়ন না করতে পারার কারণে বেধর্মীদের কাছে ইসলাম কলঙ্কিত হচ্ছে। একটি কথা জানবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর নারী পুরুষ, ইসলামওয়ালা আর ইসলাম থেকে বিচ্যুত বিশেষত মুসলিমদেরকে জানিয়েছেন, ওই আল্লাহ আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন হেদায়েতের মতো পথ, সুষ্ঠু সমাধান দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহ, ন্যায় এবং সত্য দিন সহ পৃথিবীতে রসুলকে পাঠিয়েছেন। একদিকে হলো ওই রসুল মানুষকে হেদায়েতের পথে ডাকবেন, অপরদিকে মানুষ যত হেদায়েতের দিকে আসবে পৃথিবীতে দিন তত বিস্তার লাভ করবে, পৃথিবীর মাটিতে ওরই দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতটির দুইটা দিক, একটি হলো আল্লাহ রসুলকে হেদায়েত সহ পাঠিয়েছেন এবং দিয়েছেন সত্য দিন। তাহলে হেদায়েতের মাধ্যমে পৃথিবীর মানুষকে বা মানুষের দ্বারাতে পৃথিবীর মাটিতে সত্য দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করিয়েছেন বা করাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সত্য দিন প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ শুধু বলেছে আমরা মুসলমান, আমাদের নাম মুসলিম, আমরা ঈমানওয়ালা, আমরা কোরআনওয়ালা, আমরা সাহিবুল কোরআন বা সাহিবুল হাদিস, বা আমরা শরিয়াতধারী, এই কথার ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমনটা নয়, বরং কোরআন হাদিসকে তারা মান্যতা দিয়েছেন, হেদায়েতের আলোতে তাদের অন্তর প্রজ্বলিত হয়েছে, আর এরই দ্বারাতে মানুষ পৃথিবীতে হেদায়েত শূন্য নয় বরং হেদায়েত সাথে নিয়ে জীবনযাপন করেছেন। আল্লাহ পাক ইসলামের শ্রীবৃদ্ধি করেছেন, আর পৃথিবীতে তারই দ্বারাতে ইসলাম শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। পরের অংশটি বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, যদি তুমি এই কোরআনকে মান্যতা না দাও, তুমি যদি কোরআনের বিরুদ্ধচারণ জীবনযাপন করো, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে তোমার জীবনকে পরিচালিত না করো, তাহলে এরপরে তুমি মনে রাখো, রাসূলকে দিয়েছি হেদায়েত সহ এবং পথ প্রদর্শক সহ, সত্য দিন সহ। তোমরা যদি এটাকে গ্রহণ না করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তবে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি,
আমি আল্লাহ সমস্ত ধর্মের উপরে আমার এই দিন এবং ইসলামকে আমি বিজয় লাভ করাবো। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন, কথাটি বুঝবেন। যদি আল্লাহর কোনো বান্দা কোরআন থেকে তার জীবনটাকে দূরে সরিয়ে নেয়, আল্লাহর কোনো বান্দা যদি হেদায়েত শূন্য জীবন যাপন করে, যে দিন পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের ত্যাগ, যাদের শ্রম, যাদের রক্ত, যাদের জীবনের বিনিময়ে ইসলাম পৃথিবীর মাটিতে বিজয় লাভ করেছে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, কোরআনের সত্যায়নে আমরা বিশ্বাস করতে পারি মানুষ হেদায়েত শূন্য হলেও আল্লাহ পাক পৃথিবীর মাটিতে ইসলামকেই বিজয় দান করবেন। এটা ভুলে গেলে চলবে না। কোরআন শূন্য, কোরআন বিহীন জীবন কখনো ইসলাম প্রতিষ্ঠিতর জায়গাতে আনতে পারে না। ইসলাম প্রচারের মাধ্যমই তো কোরআন, ইসলাম প্রচারের মাধ্যমই তো রসুলের মুখনিসৃত বাণী। আমি তো এই জায়গাটায় দাঁড়িয়ে শপথ করছি না, তবে বলতে পারি এটা করে, যদি কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত আল্লাহর কোনো বান্দা, কোনো আলেম, কোনো পীর, কোনো মাশাইখ যদি কেউ ধারণা করেন কোরআন ব্যতীত তার জীবন পৃথিবীর মাটিতে ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হতে পারে, নিশ্চিত আপনাকে ভাবতে হবে আপনি হেদায়েত থেকে এখনো দূরে আছেন। ওই কোরআনকে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিন নাস, ওই কোরআনকে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, ওই কোরআনকেই আল্লাহ পাক বলেছেন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নয়। আজ মুসলমানদেরকে নিয়ে কলঙ্ক লেপন করার পিরিয়ডে, আজকে কোরআনকে বিলুপ্ত করে দেওয়ার পিরিয়ডে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনকে নিয়ে কলঙ্ক লেপন করে ইসলামকে বিকৃত করা হচ্ছে। আর মুসলমান আজও ইসলামকে বাদ দিয়ে নিজেদের আত্মকলহ, দ্বন্দ্ব আর নিজেদের পকেট, ব্যবসা বাণিজ্য নিয়েই মুসলমান ব্যস্ত হয়ে আছে। আবার বলছি, এ ব্যর্থতা ইসলামের নয়, এ ব্যর্থতায় ইসলাম কখনো নিচু স্তরে যাবে না। আমাদের এই ব্যর্থতায় কোরআন কখনো বেইজ্জতি হবে না, বরং আল্লাহ পাকের কোরআন জানিয়েছে রসুল যখন মৃত্যু শয্যাতে শায়িত ছিলেন, রসুলের প্রশ্ন ছিল আল্লাহ পাকের কাছে, ফেরেশতা জিবরিল আমিন মারাফাত মাল্লি উম্মতি মিন বাদি। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন, আপনি রসুল থেকে দূরে, আপনি কোরআন থেকে দূরে, আপনি শরীয়ত থেকে বিচ্যুত, আর আল্লাহ পাকের রসুল তিনি যখন মৃত্যু শয্যাতে শায়িত, আজরাইল আসবার পরে বলেছেন একটু ওয়েট করুন, ফেরেশতা জিবরিলকে আসবার সুযোগ দিন। তিনি আসলেন, বললেন ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। সুবহানাল্লাহ। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, কি বলতে চান আপনি? বললেন আল্লাহ আজরাইলকে পাঠিয়েছেন, এর অর্থ হলো এটাই, আল্লাহ আমাকে ফিরতে বলছেন। তো আমার একটা প্রশ্ন, আমার পরে এই উম্মতের দায়ভার কে নেবে? আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে দিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তাগ্রস্ত হবেন না, আনাল কাফিলু বিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নকে আল্লাহ পাকের দরবারে যখন করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন মারাফাত দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ও জিবরিল যাও যাও চলে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, নবীর উম্মত যদি কোরআন অনুযায়ী জীবন ধারণ করে, রসুলের হাদিস অনুযায়ী তারা যদি তাদের জীবনকে ধারণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আনাল কাফিলু বিহিম, রসুলের ইন্তেকালের পরে তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি কবজাতে উঠিয়ে নিলাম। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিল কর্তা আমি মহান রব, আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই কোরআনকে সংরক্ষণ করা, ওই কোরআনুল কারীমকে হেফাজত করা, ওই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জায়গাতে রেখে দেওয়া পৃথিবীর কোনো মানুষের দায়িত্ব নয়, পৃথিবীর কারোর দায়িত্ব নয় গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে আমার কুদরতি কবজাতে, আমার কুদরতি কবজাত, কুদরতি ফয়সালাতে আমি ওই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কথা ভুলে যাবেন না, একদিকে বলেছেন আল্লাহ পাক এই দ্বীন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, অন্যদিকে বলেছেন এই কোরআন হলো মানুষের জন্য হুদাল লিন্নাস, হেদায়েত। আল্লাহ অন্যদিকে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বললেন এর সংরক্ষণ কর্তা আমি। সুতরাং কেউ যদি এটাকে বিকৃত করতে চায়, এটা কি তার দ্বারা সম্ভব? কথা বলেন। আচ্ছা, কেউ যদি চায় ইসলামকে একটু নিচু স্তরে নামিয়ে দেবে, যখন ইসলাম শিশু অবস্থাতে ছিল সেই অবস্থায় পেরেছে বলে মনে হয়? যে আলেম ওলামা পীর মাশায়েখ বেধর্মী যারাই হোক, যদি কারোর কারণে ইসলাম বেইজ্জতি হয়, ও বেইজ্জতিটা শুধু ইসলামের নয়, ও লাঞ্ছনাটা তার, ও লাঞ্ছনা তার ব্যক্তিগত, কারণ এগুলোর সংরক্ষক, এগুলোর হেফাজতকারী খোদ মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই কোরআনকে না মানি, এই কোরআনকে স্বীকার না করি, তাহলে এর ব্যর্থতা আমাদের, কোরআনের নয়। সম্মানীয় হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার্তা পেয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আপনার কাছে নাজিল করেছে, যা আপনার কাছে এই দ্বীনের বাণীকে পৌঁছে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সেটিকে আপনি মানুষের দরবারে পৌঁছে দিন। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আপনার কাছে নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে বাণী আপনার উপরে দেওয়া হয়েছে, ওই বাণীকে আপনি মানুষের কাছে পৌঁছে দিন। এটা আপনার ডিউটি, এটা আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আরো জানিয়েছে, আল্লাহু ইয়া'লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে রাখুন, যদি এই দায়িত্ব আপনি পালন না করেন, এটিকে যদি আপনি মানুষের ভয়ে পৌঁছে না দেন, এটিকে যদি মানুষ আপনাকে খারাপ ভাববে, মানুষ আপনাকে গালিগালাজ করবে, মানুষ সমাজে আপনাকে বসবাস করতে দেবে না, এক শ্রেণীর মানুষ আপনাকে কাছে টানবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওয়া ইল্লাম তাফআল ফামা
বাল্লাগতা রিসালাতা, তবে আপনি মনে রাখুন আপনি যে হেদায়েতের দায়িত্ব, এই নবুয়তের দায়িত্ব পালন করেননি, এটা প্রমাণ হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে রেখে দিন, আমি আল্লাহ পাক আপনার জন্য জানিয়ে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কোরআনকে প্রচার করতে যে, এই কোরআনের বাণীকে পৌঁছে দিতে যে, মানুষের অন্তর এ দিয়ে সাফ করাতে যে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটিকে মানুষের কাছে পৌঁছে দিতে যে, তারা যদি আপনাকে কোনো অত্যাচার করে, তারা যদি আপনাকে গালিগালাজ করে, তারা যদি সমাজ থেকে আপনাকে বয়কট করে দেয়, তারা যদি আপনাকে পৃথিবীর মাটিতে সুষ্ঠু জীবন পরিচালনা না করতে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, মানুষের সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ পাক আমার কুদরতি কবজাতে আপনাকে হেফাজত করে নেব। আর একটু খুশি হয়ে বললেন, হেফাজত করে নেব আমি আল্লাহ। আপনার ওটা নো টেনশন, আপনি ওটাকে নিয়ে টেনশন করবেন না, ওটাকে নিয়ে টেনশন করবেন না। রসুলকে এই অফার দিয়েছেন ১৫০০ বছর আগে। যদি একটা মেসাল দিই তারে আরো ভালো বুঝবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন যখন প্রচার করেছেন, ইসলাম যখন প্রচার করেছেন, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের পিরিয়ডে কেউ তো রাসূলুল্লাহর পাশে নাই, কেউ নাই রাসূলুল্লাহর পাশে। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর ওই বাণী শুনে ইসলাম কবুল করেছেন এট ফার্স্ট। এরপরে বাইরের যিনি ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আন। এরপরে দেখতে পাওয়া গেল শিশুদের ভিতর থেকে 8 বছর বয়সে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। এই গুটি কত কিছু সংখ্যক মানুষ ইসলাম কবুল করবার পরেতেও ঠিক ওই কঠিন সময়তে রাসূলুল্লাহ কখনো কারোর বারান্দাতে, কখনো বা কোনো গোপন জায়গাতে রাসূলুল্লাহ দ্বীনের বাণীকে পৌঁছে দিচ্ছেন। প্রকাশ্য হওয়ার সুযোগ আসে নাই, প্রকাশ্য হবার সুযোগ আসে নাই। কত কঠিন পরিস্থিতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহিবুল কাউসার, সাহিবুশ শাফাআহ, আল্লাহ পাক যাকে সাহিবুল মিরাজ বানিয়েছেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীন প্রচারের স্টার্টিং পয়েন্টে এই কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা। সেদিন ইসলাম প্রচার করতে যে ভয় ত্রাসের ভিতরে, ভয় আর ত্রাস। আজকে তো আমার পাশে দাঁড়ানোর লোক আছে, আমি একটা কথা বলবো, আমার উপরে কিছুই যদি হয় আমার পাশে দাঁড়ানোর লোক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসহায়ের পাশে দাঁড়িয়েছেন, সেই পিরিয়ডে অসহায়ের পাশে দাঁড়িয়ে কথা বললে তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হতো। আজকে নারীর মর্যাদা নিয়ে চিৎকার হয়, হয় কি হয় না? আজকে বহু সংগঠন মিলে মুসলিমদের অকাপ সম্পত্তি বাঁচাতে প্রচেষ্টা। যেদিন রাসূল কথা বলেছেন সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, কেউ তো প্রকাশ্যে নাই, কেউ প্রকাশ্যে নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো আছেন তারা সংগোপনে। আল্লাহ পাকের কুদরতি খেলা, আল্লাহ পাকের নবী মুহাম্মদ